আমার খবর। অবিলম্বে পশু হাটগুলির লাইসেন্স পুনর্নবীকরণ দিতে হবে। বন্ধ হাটগুলিকে খুলে দিয়ে গ্রামীণ অর্থনীতিকে সচল করতে হবে। ন্যায়বিধি শিথিল করে অবিলম্বে পশুপক্ষী হাটগুলি খোলার ব্যবস্থা করতে হবে। বীরভূম জেলার পশুপক্ষী হাট দীর্ঘদিন বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন হাটের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, খামারি, শ্রমিক ও বিভিন্ন পেশার মানুষ। এই পরিস্থিতিতে দ্রুত পশুপক্ষীর হাট চালুর দাবিতে বীরভূম জেলা পশুপক্ষী হাট বাঁচাও সমিতির পক্ষ থেকে সিউড়িতে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ডেপুটি ডিরেক্টরের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত 13 মে 2026 রাজ্য সরকারের জারি করা নির্দেশের পর থেকে জেলার পশুপক্ষীর হাট বন্ধ রয়েছে। এর ফলেই শুধু পশু ব্যবসায়ীরাই নয়, পরিবহন কর্মী, হোটেল ব্যবসায়ী, খাবারের দোকানদার, ভ্যান চালক, খড় ও পশুখাদ্য বিক্রেতা, দড়ি, রশি ও কৃষি উপকরণ ব্যবসায়ী সহ বহু মানুষ জীবিকা হারিয়ে আর্থিক সমস্যায় পড়েছেন। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়েছে বলেই দাবি করা হয়েছে। সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জেলার পশুপক্ষীর হাট দ্রুত ও স্বাভাবিকভাবে চালু করা হোক। এতেই জেলার বহু প্রান্তিক মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা পুনরায় স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠন। আপনারা জানেন যে জেলার সমস্ত পশুপক্ষী হাট 15টি হাট বন্ধ রয়েছে। গত 13 মে সরকার যে নয়া বিধি আরোপ করেছে পশু জবাই সংক্রান্ত, এই বিধি আরোপের ফলেই হাটগুলি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে। এই হাটগুলির সাথে হাজার হাজার পরিবারের জীবন জীবিকা যুক্ত। অবিলম্বে হাট যাতে খোলা হয়, স্বাভাবিক হয় এবং যে লাইসেন্সগুলো পুনর্নবীকরণ হচ্ছে না আমরা সেই দাবি জানাবো। কোনো টালবাহানা নয়, এসআইআর কাজে ব্যস্ত বলে হচ্ছে না, সেই সব কোনো টালবাহানা চলবে না। অবিলম্বে লাইসেন্স রিনিউ করতে হবে এবং হাটগুলিকে স্বাভাবিক করতে হবে। পশু জবাই সংক্রান্ত যে নয়া বিধি সেটা প্রত্যাহার করতে হবে, এই হচ্ছে আমাদের দাবি। যদি এই দাবি কার্যকর না করেন তাহলে আমরা আরো আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা রাইটার্স অভিযান করব। এমনকি যদি অতি দ্রুত হাটগুলিকে স্বাভাবিক না করেন তাহলে এই জেলার 15টা হাটকে কেন্দ্র করে যত বাজার আছে, 15টা ব্লক, এই সমস্ত ব্লক হেডকোয়ার্টার, হাটের সামনের রাস্তা, রাজ্য সড়ক, জাতীয় সড়ক আমরা অবরুদ্ধ করে রাখবো। অবিলম্বে হাট চালু করতে হবে, এই হলো আমাদের স্বাভাবিক দাবি। আমরা এও বলবো যে সরকার ক্ষমতায় এসেছেন, তারা তাদের সংকল্প পালন করুন। জনগণের প্রতি দেওয়া যে সংকল্প সেগুলো তারা পালন করুন। কর্মের সংস্থান নেই, অথচ যারা সৎ পথে জীবিকা নির্বাহ করছেন সেই জীবিকা কেড়ে নেবেন না, হাতে মারবেন না। এই দাবিগুলোই আজকে আমরা ডেপুটি ডাইরেক্টর অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টের যিনি রয়েছেন বীরভূম জেলার, তার কাছে এগুলো পেশ করব। আমার নাম দিলীপ কুণ্ডু, আমি এই সমিতির অন্যতম কর্মকর্তা। আমরা বীরভূম জেলার প্রত্যেকটি হাটেরই লোক আছি। আমি যেমন সাহিত্য হাট আছে, পরন্দপুর হাটে আছে, 16টা হাট মালিকই এখানে আছে। দাবিটা আমাদের রয়েছে একটাই, যে আমাদের মানে হাটগুলোকে পুনরায় খোলার জন্য আমরা দাবি করছি। যেহেতু এইখানে অনেক গরিব মানুষের রুজি রোজগারের ব্যাপার আছে, শুধু হাট মালিকের নয়, এটা খাওয়া মানুষের এবং গরিব মানুষের সবাই ব্যবসা করে খায়। এখানে সবারই যেন জীবন জীবিকা ভালোভাবে চলে, তার জন্য পুনরায় হাটগুলো খোলার জন্য আমরা আবেদন করছি। আমাদের আমার 2 মাস প্রায় বন্ধ আছে। 2 মাস, আমার আজকে 12 সপ্তাহ হলো হাট বন্ধ আছে। হ্যাঁ, টোটালি বন্ধ আছে। যেহেতু আমাকে ছাগলের হাটটা খোলার জন্য আমাদের আবেদন করেছিলাম, কিন্তু আমাদের বিডিও থেকে চিঠি করে আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে 2 মাস আগে। সেই বিডিও চিঠির পরিপ্রেক্ষিতে আমরা বন্ধ আছি এবং ছাগল গরু দুটোই হাট কিন্তু হয় না। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, শিশু রোগ, হৃদরোগ, স্নায়ুরোগ, ইউরোলজি ও কিডনি রোগ, আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, স্টুল পরীক্ষা, বিভিন্ন প্যাথোলজি টেস্ট, বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহের সুবিধা, 24/7 পরিষেবা উপলব্ধ। ঠিকানা নানুর চণ্ডীদাস রোড, রামকৃষ্ণ নার্সিং হোমের পাশে, বোলপুর, বীরভূম। যোগাযোগ করুন এই নম্বরে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বস্ত চিকিৎসা, সঠিক পরীক্ষা, সুস্থ জীবনের অঙ্গীকার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।